হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকালে আজকে আমার দেখো রান্নাঘর থেকেই আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। কারণ আজকে আমার প্রচণ্ড রান্নার তাড়া, সেজন্য কোনো কাজ সকালবেলা বাসি কাজ ফেলে রেখেই আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এদিকে দেখো রান্নার সব কিছু প্রস্তুতি করে তারপরে তোমরা ভাবতেই পারো যে রান্নায় বসে আবার কোথায় এলো। আমি কিন্তু রান্নাটা সব কিছু গোছগাছ করে চলে এসেছি আমাদের বাড়ির পিছনে একটা জায়গা আছে, সেখানে কিছুটা শাক নেওয়ার জন্য। আর আমাদের গ্রামটা এমনই অদ্ভুত একটা জায়গা যে আমরা কিছু না কিছু রান্নার হঠাৎ করে খুঁজে না পেলে যখন তখন বাগান থেকে জঙ্গল থেকে কিছু কুড়িয়ে এনেও কিন্তু রান্না করা যায়। তো এই শাকটা তোমরা কে কে কী নামে চেনো আমরা জানি না, তো আমাদের অঞ্চলে কিন্তু এটা পিপলের শাক বলে। আর এই শাকটা নাকি ভীষণ উপকারী, তো আমরা কিন্তু মাঝে মধ্যে এটা কাঁচা কলা দিয়ে রান্না করে খেয়ে থাকি, আর হচ্ছে মাছ দিয়ে। তো মাছ ছাড়াও চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই শাকটা রান্না করলে অনেকটা টেস্ট হয়। আর এই শাকটা দেখো তোমাদের আমি কাছে নিয়ে জুম করে দেখিয়ে দিলাম। তো শাকটা অনেকেই হয়তো চেনো, আবার অনেকেই চেনো না, তাই তোমাদেরকে চেনানোর জন্য আমি আমাদের যে বাগানটা আছে সেখানে নিয়ে এসেছি। আর এই দেখো তরতরে সেই সুন্দর শাকগুলো। আর এই শাকটা আজকে আমি কিন্তু রান্না করছি কই মাছ দিয়ে, আর জ্যান্ত মাছ দিয়ে কিন্তু এই শাকটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে আজকে আমি রান্না করব হচ্ছে আমাদের চীনার হাঁসের ডিম, আর সেই ডিমের ভুনা রান্না করব। তো দেখো আমি সমস্ত কিছু গোছগাছ করে এদিকে প্রথমে আমি ডিম রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তোমাদের তো আমি রান্নার আগে বলেছি যে আজকে আমার প্রচণ্ড রান্নার তাড়া আছে, কারণ আজকে আমি রান্না বান্না শেষ করে আমার বোনের কাছে খুলনাতে যাব। সেই জন্য আমি ঝটপট করে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো ডিম ভুনাটা শেষেই কিন্তু আমি মাছটা রান্না করে নিচ্ছি। তো সমস্ত রান্নাবান্না শেষ করেই কিন্তু আমি ঝটপট বেরিয়ে করব, কারণ বাইরে প্রচুর রোদ ওঠে, আর রোদে তো একদমই বেরোনো সম্ভব নয়, আর তখন প্রচুর কষ্ট হবে। তাই আমি কিন্তু রান্না শেষ করে রোদ কম থাকতে থাকতেই বেরিয়ে পড়ব। তো তারপরে দেখো এই যে আমি আজকে একটা ভাজিও করে নিচ্ছি, কারণ সব সবজির সঙ্গে রান্নার তরকারির সঙ্গে কিন্তু একটা ভাজি না থাকলে খেতে ভালো লাগে না। তো ঢ্যাঁড়স ভাজিটা হচ্ছে আবার আমার মেয়ের পছন্দ, তাই দেখো ঢ্যাঁড়সটা আমি ভেজে নিচ্ছি। আর রান্না বান্না শেষ করেই আমি কিন্তু চট জলদি বেরিয়ে পড়ব। মেয়েদের জীবনে কিন্তু যতই কাজ থাকুক আর না থাকুক, রান্নাটা কিন্তু প্রধান কাজ, এটা কিন্তু মেয়েদের করতেই হবে। সে কোথাও তুমি গেলে তাতেও রান্না করে বেরোতে হবে, আবার কোথাও থেকে আসলে পরও কিন্তু এসে রান্না করতে হবে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রাস্তার দুধারে এত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে তো আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আর তোমাদের মাঝেও একটু শেয়ার করলাম। তো এই জায়গাটা কিন্তু আমি যতবারই এখান থেকে যাই আমার কিন্তু খুব ভালো লাগে। তো কোনো এক সময় সময়ের অভাবে কিন্তু ভিডিওটা নেওয়া হয় না, তো আজকে আমি ভিডিওটা নিয়েও নিলাম। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তাই গ্রাম থেকে আমি ভ্যানে করেই যাচ্ছিলাম, তারপরে হচ্ছে অটো নিয়েছি। আর এই দেখো এইটা হচ্ছে বাগেরহাটের নদী। এই নদীটা কতটা সুন্দর, এই নদীর পাড়ের যে রাস্তাটা আছে রাস্তাটাও অনেকটা সুন্দর। তো এই রাস্তা থেকে আমার বাগেরহাটে আর একটা দিদি আছে, তার কাছেও আমি গিয়েছি। তো এই ভিডিওতে তোমাদের সেটা আমি দেখাবো না, পরের ভিডিওতে অন্য সময় দেখিয়ে দেব। আর এই দেখো আমরা কিন্তু গাড়িতে বসে গরম, আর পথেই বেজে গেল লেবুর শরবত। তখন ভাবছি যে আমার গাড়িওয়ালাকেও একটু আমি খাইয়ে নিই আর আমিও একটু খেয়ে নিই। তারপরে দেখো ঝটপট আমরা এখান থেকে লেবুর শরবত খেয়ে বোনের বাসায় কিন্তু চলে এসেছি। এসেই দেখি বোন আমার আসার কথা শুনে খাবার দাবার রেডি করে রেখেছে, কারণ ও জানে যে আমি খাসির মাংস আমার পছন্দ। তো হোটেল থেকে দেখো ও আর রান্না গরমে ঝামেলা না করে হোটেল থেকে মাংস আমার জন্য চুই ঝালের স্পেশাল খাসির মাংস নিয়ে এসেছে আমাকে খাওয়ানোর জন্য, আর ওখান থেকে ভাতও নিয়েছে। তা আমি বলছি এগুলো কেন এনেছো? ও বলছে যে তুই আসবি, আর গরমে আমার ভালো লাগতেছিল না রান্না করতে, তাই তোর জন্য এগুলো নিয়ে এসেছি। তো দুই বোন মিলে দেখো খাওয়াও শুরু করেছি, আনন্দ করছি, অনেক দিন পরে বোনের সঙ্গে দেখা, তো একসঙ্গে খাওয়ার মজা তো একটা আলাদাই।
আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে একটু তারপরে রেস্ট নিয়ে তারপরে আজকে আমরা রেডি হয়ে একটা জায়গায় বেরোবো। এদিকে দেখো বোন কিন্তু রেডি হয়েও পড়েছে, আর তারপর পরে কিন্তু আমিও রেডি হব। আর এরপরে আজকে আমরা যাব ভিসা অফিসে। আর ভিসা আজকে আমার ভিসা দেওয়ার ডেট, আর ভিসাটা নিয়ে তারপরে বাকি অন্যান্য কাজগুলো করব। তোমরা হয়তো দেখেছো আমার আগের একটা ভিডিওতে আমি ভিসা অফিসে ভিসা জমা দিতে গেছিলাম, আর আজকে হচ্ছে আমার সেই ভিসা পাওয়ার ডেটটা। তো সেজন্য দেখো আমরা দুজনেই কিন্তু একদম রেডি টেডি হয়ে, আর গরমে তো আর এখন আমরা বেরোবো, আর সারাদিন একটু ঘোরাঘুরিও করব, আর ভিসা অফিস থেকে ভিসাও নেব। বাইরে এতটা রোদ এতটা গরম, তাও যে কোথাও রেডি হয়ে বেরোবো এরকম কিন্তু কোনো মনের ইচ্ছাই ছিল না। তো যেতে তো আমাদের হবে, আর যখন যেতেই হবে তখন আমরা ভেবেই নিয়েছি যে একবারে সমস্ত কাজগুলো একবারে সেরে নেব। তো দেখো প্রথমেই আমরা ভিসা নিয়েছি, আর ওখানে ভিডিও করা অ্যালাউ নয় বলে আমিও ঝামেলা করে আর করতে যাইনি। আর গরমে রোদে কিন্তু একদমই কষ্ট হচ্ছিল। তারপরে চলে এসেছি আমরা একটা পার্স ব্যাগের দোকানে, কারণ এখান থেকে আমরা ব্যাগ নিব। আর আমাদের ব্যাগগুলো দেখাচ্ছিল দোকানের দাদা, তো আমরা লেদার কাপড়ের ব্যাগ নিব। তো এর কাছে কালেকশন কম আছে বলছে, আমাদের গোডাউনে ব্যাগগুলো রয়েছে। তো ব্যাগ নিয়েছি। তারপরে চলে এসেছি দেখো রাউটারের দোকানে, আর এখান থেকে কিন্তু আমরা ওয়াইফাই লাইনের জন্য রাউটার কিনবো। তো দেখো